আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, একজন সাংস্কৃতিক কর্মী, সংগঠক, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, নাগেশ্বরী শিক্ষক সমিতির সভাপতি। আমি শহীদুল ভাইকে কিছু বলবার জন্যে আমি বলবো না যে বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে, কারণ শহীদুল ভাই জানেন। শহীদুল ভাই এখানে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কথকের রজত জয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শিক্ষাগুরু শ্রদ্ধেয় স্যার আলহাজ শাহিদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আমার আর একজন শিক্ষাগুরু, কথকের প্রধান উপদেষ্টা সুব্রত কুমার ভট্টাচার্য, কথকের উপদেষ্টা বিশিষ্ট কবি মশিউর রহমান, এ কথকের আর একজন আজকের এই মঞ্চের সম্মানিত বিশেষ অতিথি, আমার অত্যন্ত স্নেহাস্পদ খুব ভালো মনের একজন মানুষ আকমল হোসেন। উত্তরবঙ্গের কবিতা যে একটি শিল্প, এই চেতনাটি আমাদের এই অঞ্চলের মানুষের মাঝে যে মানুষটি ছড়িয়ে দিয়েছিলেন, কথকের প্রতিষ্ঠাতা রেজাউল করিম রেজা সহ মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, আদাব। আমি কথা লম্বা করব না, আমি শুধু আজ থেকে এই কথকের যখন জন্ম হয় একটু পিছনে ফিরে যেতে চাই। আমাদের এই সংগঠনের আমরা যেখানে বসে অনুষ্ঠান করছি, এখানে আরেকটি সংগঠন ছিল, তার নাম ছিল উন্মুক্ত সাহিত্য পরিষদ। সেই সংগঠনের শেষ প্রান্তে আমি দীর্ঘ সময় সভাপতি ছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, রাজনৈতিক দুষ্টচক্রের কারণে আমি আজ এই কথাটি স্পষ্টভাবে বলতে চাই, সেদিনের সেই প্রতিষ্ঠিত একটি সংগঠন, যে সংগঠনটি সরকারিভাবে নাগেশ্বরী উপজেলা পরিষদ থেকে 99 বছরের জন্য লিজ নেওয়া হয়েছিল, এই সংগঠনটিকে সম্পূর্ণ অন্যায়ভাবে পেশিশক্তি ব্যবহার করে সেদিন আমাদেরকে অল্প সময়ের মধ্যে এটি ভেঙে দেওয়া হয়েছিল। এই সংগঠনেই আজকের এই কথকের জন্ম হয়েছিল। এই উন্মুক্ত সাহিত্য পরিষদের ভবনেই আজকের এই বিশাল সংগঠন, জনপ্রিয় সংগঠন, আমাদের সবার প্রিয় সংগঠন কথকের জন্ম হয়েছিল সেই উন্মুক্ত সাহিত্য পরিষদে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সেই সংগঠনটি যখন এই মঞ্চে কথকের জন্য বক্তব্য দিচ্ছি, সেই সময় আমার এই সংগঠনটি আজকে নেই। সেটি রাজনৈতিক রোষানলের কারণে আমরা সেটিকে হারিয়ে ফেলেছি। আমার অত্যন্ত আশা ছিল ইউনো স্যার থাকলে আমি ওনার কাছে একটা অনুরোধ করতাম, কিন্তু তারপরেও এই মঞ্চে যেনারা আছেন তেনাদের মাধ্যমে উপজেলা প্রশাসনের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমি ওনার কাছে একটা অনুরোধ রাখতে চাই, এই সংগঠনের জন্য আরেকবার জায়গা দেওয়া হোক, সংগঠনটি বাঁচানোর জন্য আমাদের বসার জন্য একটি ব্যবস্থা করা হোক, এই দাবি আমি আজকের এই মঞ্চ থেকে রাখছি। প্রিয় উপস্থিতি, কবিতা যে একটি শিল্প, কবিতা যে জীবনের কথা বলে, কবিতা যে সমাজ পরিবর্তনের আহ্বান জানায়, সেটি আমরা জানতাম না, এই অঞ্চলের মানুষ জানতো না। সেটি আমাদেরকে জানিয়ে দিয়েছে আমার স্নেহাস্পদ ছোট ভাই রেজা। এই সংগঠনটিকে দীর্ঘ সময় ধরে লালন করে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। আমি আজকের এই মঞ্চ থেকে রেজা সহ এই সংগঠনের সম্পৃক্ত সকলের দীর্ঘায়ু এবং সফলতা কামনা করছি। আমরা প্রত্যাশা করি এই সংগঠনটি আরও অনেক দূর এগিয়ে যাবে। যেদিন বাংলাদেশ বেতারে রেজার আবৃত্তি আমি শুনেছিলাম, আমার এক গর্বে বুকটা সেদিন ভরে গিয়েছিল যে আমাদের অবহেলিত অঞ্চলে, বাংলাদেশের প্রত্যন্ত একটা অঞ্চলে থেকে আমাদের অঞ্চলকে পরিচিত করিয়েছে জাতীয় পর্যায়ে আমার স্নেহাস্পদ রেজা। সেদিন প্রাণ ভরে দোয়া করেছিলাম। আজকে আর একবার দোয়া করি এই সংগঠনটি অনেক দূরে এগিয়ে যাক। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, বর্তমান সমাজে আমরা আমাদের সন্তানকে নিয়ে সন্তান মানুষ করার ক্ষেত্রে আমরা অনেক অভিভাবক অনেকটা চিন্তিত। সন্তানরা বিপদগামী হতে সময় লাগে না, সেক্ষেত্রে সন্তানকে সুপথে পরিচালিত করার জন্য, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এরকম কালচারাল সংগঠন, আবৃত্তি সংগঠনের সঙ্গে সন্তানকে জড়িয়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় যে সন্তানটি আমার সুন্দর পরিবেশে এদেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
সেজন্য আমি আহ্বান জানাবো, আসুন আমরা সবাই এরকম আবৃত্তি সংগঠনের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখি, আমাদের সন্তানকে জড়িয়ে দেই। পরিশেষে এই সংগঠনটি রজত জয়ন্তী ওই উৎসবে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে, এই পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানটি শেষ প্রান্ত পর্যন্ত আপনারা উপভোগ করবেন এই প্রত্যাশা রেখে আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ভাইকে। আসলে উনি ঠিকই বলেছেন, এখানে একটি উন্মুক্ত সাহিত্য পরিষদ ছিল, যে পরিষদেই থেকে আমরা আমাদের এই কথকের উদ্বোধন করতে পেরেছিলাম 2000 সালে। আজকে 2025 সাল। শহীদুল ভাই সেদিন যদি আমাদেরকে সাপোর্ট না দিতেন, পরেশ স্যার সাপোর্ট না দিতেন, আমরা এই সংগঠনটা সেদিন উদ্বোধন করতে পারতাম না। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ভাইকে।